আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজ তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। এখানে ডাল ভিজিয়ে দিয়েছি, আর এখানে ছোট মাছ আর এখানে চিংড়ি মাছ নিয়েছিলাম। কচুরলতিতে কিন্তু আমি চিংড়ি মাছ রান্না করব না, ছোট মাছ দিয়ে চটচটি করে ফেলবো, কারণ আপনাদের ভাইয়া বলেছে আজকে ছোট মাছ দিয়ে চটি খাবে আর চিংড়ি মাছের ভুনা খাবে। আর এখানে কিন্তু আমি অ্যাঙ্কর ডালটা নিয়েছিলাম, কারণ এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। যাদের হাই প্রেশার কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের শরীরের জন্য কিন্তু এই ডালটা একদমই পারফেক্ট। ডাক্তার অনেক আগে নিষেধ করেছিল আপনাদের ভাইয়াকে যে প্রচুর হাই প্রেশার, এই কারণে ওই ডাল খাওয়া যাবে না। মসুর ডালে নাকি প্রচুর হাই প্রেশারের সমস্যা হয়ে যায় এই কারণে। তো এই তো কচুরলতিটা আমি কিভাবে মাখিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন। এখানে রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর সামান্য তেল দিয়ে দিয়েছিলাম। তেল স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর, সামান্য দিয়েছি। দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে তারপরে মাছগুলো দিয়ে সামান্য মেখে নিয়েছিলাম। নিয়ে এখন সামান্য পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছটা ভুনা করে নেব কিভাবে। এখানে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি, আর এখানে সামান্য নুন, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর সামান্য তেল দিয়ে দেবো। এখানে কিন্তু আমি কয়েকটা আলু দিয়েছি, সামান্য 2 থেকে 3টা আলু নিয়েছিলাম, আর পেঁয়াজ কিন্তু নিয়েছি। দিয়ে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেব। নেওয়ার পরে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে এখন সামান্য পানি দিয়ে এটাও বসিয়ে দেব। এটা কিন্তু মোটেও চটচটি হবে না, এটা কিন্তু ভুনা হবে। যাই হোক, আমি কিন্তু এভাবেই ভুনা করি, আর এই ভুনাটা চিংড়ি মাছের খেতে অসাধারণ লাগে। যদি কেউ খেয়ে থাকেন তাহলে তো জানবেনই, আর যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও এভাবে ভুনাটা করে দেখবেন, অনেক বেশি মজা লাগে খেতে। এখন আমি চটচটিটা দেখিয়ে দিলাম, যে পানিটা শুকিয়ে যাচ্ছে নাকি একটু নেড়ে চেড়ে 2 পাশে 2টা দেখিয়ে নিলাম। 2 পাশে 2টা বসিয়ে দিয়েছি। আসলে দ্রুত রান্নাটা সেরে নিতে হবে, কারণ আজকে বাসায় কারেন্ট নেই, একদমই বিকাল 5টা পর্যন্ত কারেন্ট আসবে না, যার কারণে তো সব কিছু চুলায় সেরে নেব, ভাতটাও চুলায় বসিয়ে দিব। এই কারণে বলতে বলতেই আমার চটচটিটা হয়ে গিয়েছে। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছ ভুনা করার জন্য যেটা দিয়েছিলাম সেটাও কিন্তু নামিয়ে নিয়েছি। ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এই পাশে চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি। সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তেল দিয়ে যখনই পেঁয়াজ কুচিটা লাল হয়ে আসবে তখনই আমি চিংড়ি মাছটা ভুনা করার জন্য যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, চুলায় ওই পাশে ভাত তো দিয়েই দিয়েছি। ভাতটা আমি দেখে নিলাম যে কীরকম হচ্ছে। আসলে চুলায় ভাত আমার কাছে পারফেক্ট হয় না, কিন্তু আজকে পারফেক্ট ভাত রান্না করাই চাই, কারণ চিংড়ি মাছের ভুনা দিয়ে একদম ঝরঝরা টাইপের একটা ভাত হলেই বেশি ভালো লাগবে। তো এই তো হয়ে গিয়েছে সব কিছু, কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়ে গিয়েছে। ভাত রান্না হয়ে গেছে, ডাল রান্না হয়ে গেছে, চিংড়ি মাছ ভুনাও করে ফেলেছি, আর এদিকে কচুরলতিও হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।